17 বছরের পর প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা 12টার দিকে স্ত্রী ও কন্যা সহ অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিমানবন্দরে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরপর সেখান থেকে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে ও কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে যান 300 ফিটের সংবর্ধনা মঞ্চে। জনসমুদ্রে সমস্বরে স্লোগান ওঠে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। স্বদেশের আকাশে তারেক রহমানকে বহনকারী বিমানটি প্রবেশ করে সকাল 9টা 26 মিনিটে। সেই বিমান সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে 9টা 56 মিনিটে। সেখানে বিরতি শেষে ঢাকায় অবতরণ করে বেলা 11:15টায়। এরপর স্ত্রী কন্যা সহ বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ দিয়ে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বিএনপি নেতা ও স্বজনরা তারেক রহমানকে স্বাগত জানান, ফুল দিয়ে বরণ করে নেন। বিএনপি নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। মহাসচিব থেকে শুরু করে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে কুশল বিনিময় করেন। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছে পেয়ে নেতারা আবেগপ্রবণ হয়ে পড়েন। এ সময় তারেক রহমান বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও স্বাস্থ্যের খবর নেন, কৃতজ্ঞতা জানান নেতাকর্মীদের। বিমানবন্দরে নেমে ফোনে তারেক রহমান কথা বলেন প্রধান উপদেষ্টার সাথে। আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ। বিমানবন্দর জুড়ে কড়া নিরাপত্তা ছিল। এরপর কিছু সময় অপেক্ষা করেন তার গাড়ি বহর প্রস্তুত হবার জন্য। এ সময় বিমানবন্দরে আগত বিএনপির অন্য নেতাদের খোঁজ খবর নেন তিনি। বিমানবন্দরে নেমে খালি পায়ে ঘাসের ওপর হাঁটেন তারেক রহমান। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় একটি লাল এসি বাসে রওনা করেন 300 ফিটের সংবর্ধনা মঞ্চের দিকে। তারেক রহমান পথে পথে নেতাকর্মীদের সালাম ও ভালোবাসা গ্রহণ করেন। তারেক রহমানের বহনকারী গাড়িটি পথে পথে লাখ লাখ মানুষের জনস্রোতকে স্বাগত জানিয়ে অগ্রসর হতে থাকে। কোটি কোটি বাংলাদেশির চোখ ছিল তারেক রহমানের সফল প্রত্যাবর্তন অনুষ্ঠানের দিকে। জুলিয়া তানহা, 71, ঢাকা।